হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আর একটা অন্যরকম সিনেমার গল্প নিয়ে, এক্সপ্লেন নিয়ে। এই সিনেমাটি মুক্তি পায় 6 ডিসেম্বর 2002 সালে। এই সিনেমাটার নাম হচ্ছে কুরুক্ষেত্র। এই সিনেমাটা হয়তো আপনারা অনেকে দেখেছেন কিংবা অনেকে দেখেননি। সিনেমার গল্প আমি সংক্ষেপে অবশ্যই আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা, আর স্বপন সাহার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু বেশ অনেক সিনেমা আছে। এই মুভিটার সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। সিনেমার গানগুলো বেশ ঠিকঠাক ছিল বলে মনে হয়। সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য আছে, অ্যাকশন দৃশ্য সেই আমল হিসেবে বেশ ঠিকঠাক ছিল। তবে প্রসেনজিতের যে অ্যাকশন দৃশ্যগুলো দেখানো হয়েছে, সেই অ্যাকশন দৃশ্যগুলো বেশ ঠিকঠাকই তাকে লাগছিল। এই মুভিটা প্রডিউসড করেছিল দেবেন্দ্র কোচুর, আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। তো সিনেমার গল্প হচ্ছে দুটো পরিবারের মধ্যে দিয়ে। এক পরিবারের কর্তার নাম হচ্ছে রাজশেখর চৌধুরী মানে রাজ্জাক, আর এক পরিবারের কর্তার নাম হচ্ছে রাহুল রয় মানে তাপস পাল। তো তাপস পালের ফ্যামিলিতে থাকে তাপস পালের ভাই এবং তার স্ত্রী লাবণী সরকার। অন্যদিকে রাজশেখরের পরিবারে থাকে রাজশেখর, তার স্ত্রী এবং তার দুটি ভাই। দুই পরিবারের মধ্যে কিন্তু শত্রুতা চলতে থাকে, তাদের মধ্যে কিন্তু অশান্তি চলতে থাকে। তো দুই পরিবারের লোকের মধ্যে কারো সঙ্গে কারো কিন্তু কোনো মিল থাকে না, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো রাজশেখর চৌধুরীর পরিবারে রাজশেখরের মেজো ভাই, যার ক্যারেক্টার নাম হচ্ছে আগুন অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি, সে কিন্তু মন্দিরে একটা মেয়েকে সাপের হাত থেকে বাঁচানোর জন্য সে কিন্তু তার দাদা রাজশেখরের হাতে মার খায় সবার সামনে। দিয়ে পরে যে মেয়েটার জন্য রাজশেখরের ভাই মার খেয়েছিল, সেই মেয়েটিকে কিন্তু রায় পরিবারের অর্থাৎ তাপস পালের পরিবারের একটা সমস্যার জন্য সেই মেয়েকে রাজশেখর চৌধুরী সে কিন্তু তার নিজের বাড়িতে জায়গা দেয়। আর পরে যাতে সে মেয়েটার বদনাম না হয় তার জন্য তায়ের মেজো ভাইয়ের সঙ্গে অর্থাৎ আগুনের সঙ্গে সে মেয়েটার বিয়ে দেয়। তো প্রসেনজিৎ অর্থাৎ আগুন সে কিন্তু তার স্ত্রীকে মেনে নিতে পারে না, সেটা কিন্তু সে মেয়েটাকে খুবই কষ্ট দেয়। আর যখন সেই মেয়েটি তার ব্যাপারে বলে তার বৌদিকে, তখন ব্যাপারটা অন্যরকম দাঁড়ায়। দিয়ে সেই মেয়ে অর্থাৎ অঞ্জলি মানে রচনা ব্যানার্জি, সে কিন্তু তার বৌদির কথা মতো আগুনের মন পেতে চায়, কিন্তু আগুন তাকে পাত্তা দেয় না। পরে আগুন তার প্রেমে পড়ে যায় এবং তাদের মধ্যে ভালোবাসা শুরু হয়। অন্যদিকে রাহুল রয়ের পরিবারের ছোট একটি মেয়ে থাকে, সেই মেয়েটি কিন্তু চৌধুরী পরিবারের ছোট ছেলের সঙ্গে প্রেম করে, কিন্তু তারা একে অপরের ফ্যামিলির ব্যাপারে কিন্তু কিছুই জানে না। তারা বাইরে থাকে, তারা একে অপরকে ভালোবাসে। এই ব্যাপারটা যখন দুই পরিবারের মানুষ জানতে পারে, তখন কিন্তু রাহুল রায়ের পরিবার এই প্রেমে ওদের ওই ভালোবাসাতে অস্বীকার জানায়। অন্যদিকে চৌধুরী পরিবার মানে রাজশেখর চৌধুরীর পরিবারের মানুষরা তাকে কিন্তু একটু অন্যভাবে দেখে, মানে তাদের ছোট ভাইকে। রাজশেখর চৌধুরীর পরিবারে একটা আত্মীয় থাকে, সে কিন্তু তাদের সঙ্গে কাজ করে। দিয়ে সেই আত্মীয়র সঙ্গে কিন্তু রাজশেখরের একটু কথা কাটাকাটি হয়। দিয়ে সেই আত্মীয় সে কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যায়, আর রাহুল রায়ের ভাইয়ের সঙ্গে অর্থাৎ কৌশিক ব্যানার্জির সঙ্গে সে কিন্তু হাত মেলায় রাজশেখরের ক্ষতি করার জন্য। দিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে রাহুল রায়ের ছোট ভাই কৌশিককে প্রসেনজিৎ অর্থাৎ আগুন সে কিন্তু মেরে ফেলে। আর তার জন্য কিন্তু রাহুল রয় সেরকম কোনো দুঃখ পায় না, তার কারণ তার ভাইয়ের জন্য তার বউয়ের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। আসলে সে একটা বাজে লোক ছিল। দিয়ে প্রসেনজিৎ জেল খেটে বহুদিন পরে আসে, তার ছেলে বড় হয়ে যায়, কিন্তু তার ছেলে তার বাবাকে বাজে লোক বলে মনে করে। দিয়ে পরে রাজশেখর চৌধুরী অর্থাৎ রাজ্জাক সে কিন্তু তার বাবার ব্যাপারে তাকে গল্প শোনায়, আর সিনেমাটা একটা গল্পের মধ্যে দিয়ে হয়। দিয়ে বাবা ছেলের মিল হয়ে যায়।